আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কি সরফ নহ বুঝার পরেও, মুখস্থ থাকার পরেও আরবি কিতাব হাতে নিতে ভয় পান? আরবি কিতাব হাতে নিলে বুঝেন না? তাহলে আপনার জন্যই আমাদের আরবি কিতাব বুঝার এই ধারাবাহিক আলোচনা। আজ আমরা আলোচনা করব হাল নিয়ে। হালের যদি আমরা সংক্ষিপ্ত সংজ্ঞা দিতে যাই, তাহলে আমরা এইভাবে বলবো যে মানসুব শব্দ কোনো ব্যক্তি বা বস্তুর কাজ সংগঠিত হওয়ার সময়কার অবস্থা বোঝায়। অর্থাৎ ফাইলের পরে এমন একটা মানসুব শব্দ আসবে যেটা আইসা ফাইলের অবস্থা বুঝাবে। ফাইলে যখন কাজটা করেছে তখন তার অবস্থাটা কি ছিল, অথবা মাফউলের অবস্থা বুঝাবে, অথবা ফাইল এবং মাফউল উভয়ের অবস্থা বুঝাবে। যেমন আমরা উদাহরণ দেই, যা জাইদুন দাহিকান। যা মানে এসেছে, জাইদুন মানে জাইদ, দাহিকান মানে হেসে হেসে। তাহলে যা জাইদুন দাহিকান, এখানে জাইদুনের অবস্থা বুঝাইতেছে যে জাইদ যে এসেছে, জাইদের আসার সময় অবস্থাটা কি ছিল। আমরা হাল চিনার কয়েকটি টিপস বলতেছি। হাল চিনার দুটি টিপস আমরা বলছি। প্রথম টিপস হচ্ছে যে আপনি প্রশ্ন করুন যে কাজটি কিভাবে হয়েছে বা কোন অবস্থায় হয়েছে। কাজটা সংগঠিত হওয়ার সময় ফাইলের অবস্থাটা কি ছিল, অথবা মাফউলের অবস্থাটা কি ছিল, অথবা ফাইল এবং মাফউল উভয়ের অবস্থাটা কি ছিল। এই তিন প্রশ্নের কোনো একটা প্রশ্ন যদি ফাইলের পরের সেই মনসুব ইসিমে দেয়, তাহলে সেটাই হচ্ছে হাল। আর মনসুবের ব্যাপারে গতকালকে আমরা কথা বলেছি যে আরাব বিল হারকাত এর ক্ষেত্রে মনসুব আসলে ওইভাবে চিনা যায় না, কারণ সরাসরি তো আরাব দেওয়া থাকবে না, তখন এটা মনসুব হবে নাকি মজরুর হবে নাকি মরফু হবে তো বোঝা যায় না। এই ব্যাপারে আমরা গত পর্বে আলোচনা করেছি বিস্তারিত। হাল চিনার 2 নম্বর টিপস হচ্ছে হালের আগে অবস্থাদারি থাকবে, যার অবস্থা বর্ণনা করতেছে। চাहे সেটা ফাইল হতে পারে, চাहे সেটা মফুল হতে পারে, এটা ফাইল মফুল উভয়টাও হতে পারে। তো আমরা কোরআন, হাদিস, ফিক এবং সিরাত থেকে বিভিন্ন উদাহরণ এনে এইসব ক্ষেত্রে হালের প্রয়োগ কিভাবে হয়েছে আমরা হাতে কলমে বুঝিয়ে দিচ্ছি, আমরা বলে যাচ্ছি। তাহলে হাল, হাল হচ্ছে যে মানসুব শব্দ কোনো ব্যক্তি বা বস্তুর কাজ সংঘটিত হওয়ার সময়কার অবস্থা প্রকাশ করে। অর্থাৎ আমরা সংক্ষেপে যদি বলি, আমি আগেও বলেছি এখন আবার বলতেছি যে হাল হচ্ছে ফেলটা যখন সংগঠিত হচ্ছে, সংগঠিত হওয়ার সময়কার অবস্থা। ফেলটা সংগঠিত হওয়ার সময়কার অবস্থা, এই অবস্থাটা ফাইলের হতে পারে, এই অবস্থাটা মফউলের হতে পারে, এই অবস্থাটা ফাইল মফউল উভয়ের হতে পারে। ফাইল কোনো ব্যক্তি হতে পারে, মফউল কোনো ব্যক্তি হতে পারে, ফাইল কোনো বস্তু হতে পারে, মফউল কোনো বস্তু হতে পারে। বাকি ফাইল অথবা মফউল অথবা ফাইল এবং মফউল উভয়ের যদি অবস্থা বুঝায় বা যে কোনো একটার অবস্থা বুঝায়, তার নামে হচ্ছে হাল। হাল চেনার কয়েকটি টিপস। হাল চিনার 1 নম্বর টিপস হচ্ছে আমরা প্রশ্ন করব যে সে কিভাবে কাজটি করলো। কোন একটা ফেল সামনে আসার পরে যদি প্রশ্ন করা হয় যে এই কাজটা সে কিভাবে করেছে, অথবা এই কাজটা সে কোন অবস্থায় করেছে, এমন প্রশ্নের উত্তর যদি ফেইলের পরবর্তী মনসুব ইসিমটা দেয়, তাহলে এই মনসুব ইসিমটা হবে হাল। এই যে কাজটা কিভাবে হয়েছে অথবা কাজটা কোন অবস্থায় হয়েছে, অবস্থা যেটা আছে অবস্থাটা ফাইলের অবস্থা হতে পারে। কোন অবস্থায় মানে কাজটা সংগঠিত হওয়ার সময় ফাইলের অবস্থা কি ছিল, অথবা কাজটা সংগঠিত হওয়ার সময় মফউলের অবস্থা কি ছিল। হ্যাঁ, তাহলে সেটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর যদি মনসুব ইসিমটা দেয়, তাহলে সেটাই হচ্ছে কি ফাইল, সেটাই হচ্ছে হাল। 2 নম্বর টিপস হচ্ছে হালের আগে একজন অবস্থাদারি থাকে। অর্থাৎ হালের আগে জুল হাল থাকবে, অর্থাৎ যার অবস্থা বর্ণনা করা হচ্ছে সে থাকবে। এমনিতে যদি আমরা কোনো মনসুব ইসিম পাই আর সামনে যদি জুল হাল না থাকে, তাহলে মনসুব ইসিম পাইলেই সেটা হাল হয়ে যায় না, আগে জুল হাল থাকতে হবে। তাহলে কোনো একটা ফেইলের পরে কোনো একটা মনসুব ইসিম যদি আমরা দেখি, তাহলে দেখার সাথে সাথে আমাদের নিজেদের 2টা প্রশ্ন করতে হবে। প্রথম প্রশ্নটা করতে হবে, এইটাই কি কারো অবস্থা বর্ণনা করতেছে, যে এই ফেলটা সংগঠিত হওয়ার সময় ফাইলের অবস্থা কি ছিল সেটা বুঝাইতেছে, এই ফেলটা সংগঠিত হওয়ার সময় মফউলের অবস্থা কি ছিল সেটা বুঝাইতেছে, নাকি উভয়ের অবস্থা বুঝাইতেছে। 1 নম্বর প্রশ্ন। এগুলা যদি কোনো অবস্থা বুঝায়, তাহলে 2 নম্বর প্রশ্ন হবে যে তার আগে জুল হাল আছে কিনা, কার অর্থাৎ যার অবস্থা বুঝাইতেছে সে আছে কিনা। বাকি আমার মনে হয় এই 2 নম্বর টিপসের প্রয়োজন নেই।
কারণ তো একজনের অবস্থাই তো সে বোঝাবে। তারপরে আসে আমরা কোরআন থেকে উদাহরণ দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, ওয়ালা তামশি, আর তুমি চলাফেরা করো না, ফিল আরদি, জমিনে, মারাহান, অহংকার ভাবে, অর্থাৎ অহংকার নিয়ে দম্ভ ভরে তুমি কি করো না, জমিনে চলাফেরা করো না, জমিনে চলাফেরা করো না। তাহলে আমরা যখন বললাম ওয়ালা তামশি ফিল আরদি, আর তুমি চলাফেরা করো না জমিনে, তখন যদি আমরা আমাদের এই যে তিনার যে দুটা টিপস বলছি, আমরা যদি প্রথম টিপস অনুযায়ী প্রশ্ন করি যে জমিনে সে চলাফেরা করবো না, কোন অবস্থায় সে জমিনে চলাফেরা করবো না, এই যে একটা প্রশ্ন করলাম যে জমিনে চলাফেরা করো না, তাহলে সে কোন অবস্থায় চলাফেরা করবো না, এই প্রশ্নের উত্তর কি এই মারাহাই দিতেছে? বলে হ্যাঁ, এই প্রশ্নের উত্তর তো মারাহাই দিতেছে যে জমিনে কোন অবস্থায় চলাফেরা করবো না, বলে মারাহান, জমিনে অহংকার অবস্থায় দম্ভ ভরে চলাফেরা করবো না, তার মানে মারাহানটা হচ্ছে হাল। হাদিস থেকে যদি আমরা উদাহরণ দিই, হাদিসে আসছে দাখালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবতাসিমান। এখন দাখালা মানে প্রবেশ করেছে, রাসূলুল্লাহ মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুবতাসিমান মানে হাস্যোজ্জ্বল অবস্থায়। এখানেও সেম আগের মতো, দাখালা মানে প্রবেশ করেছেন রাসূলুল্লাহ, দাখালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করেছেন। এতটুকু বলার পরে যদি আমরা প্রশ্ন করি যে কোন অবস্থায় প্রবেশ করেছেন, প্রবেশ করা তো একটা কাজ, এই কাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন অবস্থায় করেছেন? প্রবেশ করা তো একটা কাজ, এই কাজটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন অবস্থায় করেছেন? এইটার উত্তরটা কি পরবর্তী মনসুব ইসমে দিচ্ছে? বলে হ্যাঁ, মুবতাসিমান, রাসূলের প্রবেশ করাটা হচ্ছে হাস্যোজ্জ্বল অবস্থায়, হাসি খুশি অবস্থায়, হাস্যোজ্জ্বল অবস্থায় প্রবেশ করেছে। তাহলে মুবতাসিমানটা হচ্ছে হাল। এরপরে যদি আমরা ফিকহ থেকে উদাহরণ দেই, তাহলে ফিকহে আছে যে ধরেন সল্লি কায়মান, সল্লি তুমি নামাজ পড়ো, সল্লি তুমি নামাজ পড়ো। এখন আমি যদি আমার এখানে টিপসের প্রশ্নগুলো লাগাই যে কোন অবস্থায় নামাজ পড়বো, তুমি নামাজ পড়ো, আমাকে একজনে বললো যে তুমি নামাজ পড়ো, আমি বললাম ভাই আমি কোন অবস্থায় নামাজ পড়বো, এই অবস্থার বর্ণনা কি এই কায়মানে এসে দিতেছে না? বলে হ্যাঁ, কায়মানে বলতেছে কি অবস্থায় নামাজ, দাঁড়ানো অবস্থায় নামাজ পড়ো, কি করো, দাঁড়ানো অবস্থায় নামাজ পড়ো। তাহলে এখানে আইসা আমার অবস্থা বুঝিতেছে না? তাহলে দাঁড়ানো অবস্থায় নামাজ আদায় কর, তুমি দাঁড়ানো অবস্থায় নামাজ আদায় করো। কায়মান শব্দটি হচ্ছে হাল। সিরাতের কিতাব থেকে উদাহরণ, দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতা ফাতিহান। দেখেন, দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করেছেন মক্কাতা, মক্কায়। তো নবী করিম সাল্লাল্লাহু মক্কায় প্রবেশ করেছেন। এতটুকু শোনার পরে যদি আমরা যদি আগের টিপস অনুযায়ী প্রশ্ন করি যে রাসূলুল্লাহ মক্কায় প্রবেশ করেছেন, তার প্রবেশটা কোন অবস্থায় হয়েছে, এই উত্তরটা কি পরবর্তী মনসুব যে শব্দটা আছে সেটাই দিচ্ছে। মনসুব শব্দটা ফাতিহা, এই যে দাখালান নবী সাল্লাল্লাহু মক্কাতা, এরপরে একটা মনসুব শব্দ আছে ফাতিহা। এই ফাতিহান মনসুব শব্দকে আমার প্রশ্নের উত্তরটা দিতে পারতেছে যে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কোন অবস্থায় প্রবেশ করেছেন? বলে হ্যাঁ, দিতে পারতেছে যে ফাতিহান বিজয়ী অবস্থায়, বিজয়ী অবস্থা। তাহলে এই ফাতিহান আইসা আল্লাহর রাসূল যে প্রবেশ করেছেন কোন অবস্থায়, অবস্থাটা বুঝাইতেছে। এছাড়া জুল হাল তো সামনে আসেই, আর নবী হচ্ছে জুল হাল, রাসূলের অবস্থা বুঝাইতেছে। তাহলে ফাতিহান শব্দটা হচ্ছে কি হাল। এর উদাহরণে ফাতিহান শব্দটা হচ্ছে হাল। হালের প্রকারভেদ, হালেরও প্রকারভেদ রয়েছে। হাল মূলত 4 প্রকার। হাল মূলত এখানে 3 প্রকার লেখছি, 4 প্রকার হবে। হাল মূলত 4 প্রকার। প্রথম প্রকার হচ্ছে আল হালুল মুফরদ। এই এত সময় আমরা যে উদাহরণগুলো দিলাম সবগুলো হালে মুফরদের আমরা উদাহরণ দিয়েছি। তো ইনশাআল্লাহ আগামীকালকে আমরা বাকি হালগুলোর আলোচনা করব। 2 নম্বর হলো জুমলা ইসমিয়া, হাল কখনো জুমলা ইসমিয়া হয়। আবার 3 নম্বর হচ্ছে জুমলায়ে ফেইলিয়া, হাল কখনো কি হয়, এই যে জুমলায়ে ফেইলিয়া হয়, জুমলায়ে ফেইলিয়া দ্বারা হাল হয়। আবার হাল কখনো শিবে জুমলা দ্বারা হয়। শিবে জুমলা আবার 2 ধরনের হয়, কখনো জরফ হয়, আবার কখনো জার মাজরুর হয়। তো হাল আবার কখন জুমলা হয় এই ব্যাপারেও দীর্ঘ আলোচনা আছে। তো এই বিষয়ে আলোচনাটা আমরা আগামী পর্বে করবো ইনশাআল্লাহ। আগামী কালকে আমরা এই বিষয়টা বিস্তারিত বুঝিয়ে দেবো।